সাত সকালে এক নিখোঁজ ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুবাটি গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম বরুণ দাস, বাড়ি ওই গ্রামেতেই। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার তিনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ চালান, কিন্তু শুধুমাত্র তার সাইকেলটি একটি পুকুর পাড়ে পাওয়া যায়। এদিন সকালে ওই পুকুর পাড়ের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পচা হানি খোঁজ, এবার সবাই খুঁজছে, এবার কথা গেছে এবার কুটুম ঘর আত্মীয় ঘর মানে খোঁজ করেছে, পাইনি কথা বলি সুইচ পচার কাছে ফোন ছিল, ওকে ফোন করছে, সুইচ অফ বলছে। এই তো আজকে এই বরপুকুরে কোণে পাওয়া গেছে। হ্যাঁ, মারা ও ভাই রাজগ্রাম, ও রাজমিস্ত্রি কাজ করতো। প্রতিবার সন্ধ্যা থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে, সঙ্গে একটা ছোট ফোন ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে ওই 9টা সাড়ে 9টার পর থেকে বাড়ির লোক খোঁজ করে। কিন্তু ও বলছে একবার লয়ালে আছি, তারপর বলছে আমি রঘুবাটি মোড়ে আছি। তারপরের দিনে ঘটনা সাইকেলটা পাওয়া গেল ওই কামারের একটা বোন থেকে। তারপর দিনে খোঁজ নিখোঁজ চলছে। গতকাল দুপুরের দিকে কামারে বোন তজনস করলো, লাঠি ফাটিলে ওদের পাড়া ছেলেরা পুকুর ঠুকুর সব তজনস করলো, দেখলো পাওয়া গেল নি। আজ সকালবেলা এপার একটা ছেলে আদিবাসী পাড়ার ছেলের পায়খানা বসতে এসেছিলো, ও দেখলো যে বডিটা পড়ে আছে, তখন বাড়ির সব খবর পেয়ে গেলো। দিয়ে তারপরে ঘটনা সবাই আমাদের কাছে হাজির হলো। বরুণ দাস, রাজগ্রাম দাসপাড়া, রাজমিস্ত্রি কাজ করতো। ওই 30-35-35-এর মধ্যে। এমনি একটু নেশা টেশা করতো, মদ ফদ খেত। বাড়ির লোকের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হতো, বাবা মায়ের অশান্তি হতো, স্ত্রীর সঙ্গে অশান্তি হতো। সেইগুলি এবার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লায় পরে হাতে হাতে গেলি মদ ফদ খেতো। পুজো আছে, বন্ধু বান্ধব বাড়ি গেলে সেইগুলি কোনো কারণ কোথাও ঘটনা ঘটে গেছে নাকি জানি, মেরে হয়তো ফেলে দিতে পারে। হয়তো কি ফেলে দিয়ে কোনো ঘটনা ঘটে গেছে, রাগের বসে মেরে দিয়েছে, মেরে ফেলেছে, এটা হতে পারে। আমার নাম বিজয় রায়। ঘটনাটা বলছে আমাদের কাছে পরশুদিন সন্ধেবেলার দিকে যখন জলটা হচ্ছিল, তখন ওর বাবা মা গিয়ে বললো এরকম আমার ছেলেকে কাল থেকে পাওয়া যাচ্ছে। তা আমরা বললো কাল থেকে পাওয়া যাচ্ছে না, আজকে এসছেন? দিয়ে সঙ্গে সঙ্গে বললো যে সাইকেলটা পাওয়া গেছে ওই পুকুর পাড়ে, ওই কামারের পুকুর পাড়ে। আমরা সঙ্গে সঙ্গেই সবার পার্টির থেকে প্রচুর লোক আসি, এসে পুরো পুকুর পাড় খোঁজা হয়। সাইকেলটা পেয়েছি, তাকে পাইনি। কালকেও আমরা খুঁজেছি, পাইনি। বিভিন্ন সূত্রে খবর নিচ্ছি, পুলিশের কাছে খবর নিচ্ছি, কিন্তু পাইনি। আজকে সকালবেলায় আদিবাসীদের একজন ছেলে ওখানে পটি করতে গেছিল, সেখানে গিয়ে দেখে সে ছুটে এসে বলেছে, তারপর আমরা সব ছুটে আসি। ওদের বাড়িতে তার মেয়ে আছে একটা, আর বউ আছে, মা বাবা আছে। আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি, আমি এই অঞ্চলের সভাপতি। হ্যালো, নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।